বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। শ্রেষ্ঠ রান্নাঘরে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নারিকেল কচুর একটি রেসিপি, খুবই মজাদার। চলুন যাই প্রসেসিংয়ে। এই যে এই কচুগুলো আমি কিনেছি, এগুলো সুন্দর করে কেটে নেব সাইজ করে, পাতলা পাতলা করে। এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে মেখে এই যে তেলে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। রেসিপিটি একটা খুবই ইউনিক টাইপের রেসিপি, খেতে অনেক টেস্ট। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে, হালকা হালকা করে লাল করে একটু ভেজে নেব। এই কচুগুলো খেতে খুবই টেস্টি, এগুলো গলা ধরে না। তো আমি এখানে নারকেল নিয়েছি, কোড়ানো নারকেল। এখান থেকে আমি দুধ বের করে নেব। তো আমি গরম পানি দিয়ে কোড়ানো নারকেলটা ভিজিয়ে রেখেছি। এরপরে আমি নারকেলগুলো চিপে দুধটা বের করে নিচ্ছি নারকেল থেকে, অ্যাকচুয়ালি যেভাবে করা হয়। তো আমি এখানে মশলাটা রেডি করে নিয়েছি, যথারীতি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া আর গরম মশলা। তো আমার এটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখেছি। আমি এখানে ফোড়ন দিচ্ছি সরিষার তেলে। এটা হচ্ছে সরিষা আর সামান্য একটু গোটা জিরা, এটা দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে নিব। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচ মতো, টেবিল চামচ। পেঁয়াজ বাটাটা ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। এরপরে আদা, রসুন আর জিরার পেস্টটা দিয়ে দিলাম, সেটাও পেঁয়াজ ভাজার সাথে সুন্দর করে ভেজে নেব। ঘরোয়া মশলা দিয়ে রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে। তো আমি গুঁড়া মশলাগুলোও দিয়ে দিচ্ছি, সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি এবং পানি দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত। তো আমি নারকেলের যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে ভুনে নেব, কয়েকবার পানি দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ভুনে নেব, আর যাতে মশলার যে কাঁচা গন্ধগুলো যেন না থাকে সেভাবে। দেখুন বন্ধুরা, রঙটা কত সুন্দর হয়েছে। এবার ওই কচুগুলা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কচুর সাথে মশলাটা ভালো করে বেশ নাড়াচাড়া করে নেব, যাতে কচুর ভিতরে মশলাটা ঢুকতে পারে, এমনভাবে সুন্দরভাবে এটাও কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ, নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, তেল উঠে আসছে। এখন আমি কচুটা পুরোপুরি সিদ্ধ হবার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে যাচ্ছে নারিকেলের কচু। মাঝে মাঝে একটু ডিফারেন্ট টাইপের তরকারি হলে ভাতটা খেতে বেশ ভালোই জমে। এবার উপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল নারিকেলের কচু। দেখুন বন্ধুরা, রঙটা কত সুন্দর হয়েছে। আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো সবাই বাসায় ট্রাই করবেন অবশ্যই, এবং এটা গরম ভাতের সাথে সার্ভ করবেন। আশা করি সকলের ভালো লাগবে রেসিপিটি। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।